2023, 2024 এবং সর্বশেষ 2025 সালে ঘটে যাওয়া কেবলমাত্র 3টি দুর্ঘটনাতেই ফরিদপুরে প্রাণ হারিয়েছেন 29 জন, আহত হয়েছেন শতাধিক। 3টি দুর্ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে 3টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। হাইওয়ে এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা স্থাপন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে তদারকি, এক্সপ্রেসওয়ের প্রত্যেক পয়েন্টে মনিটরিং টিমের নজরদারি, বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি না চালানোর বিষয়টি নিশ্চিত করা সহ বেশ কয়েকটি সুপারিশ করে তদন্ত কমিটি। তবে এসব সুপারিশের একটিরও বাস্তবায়ন চোখে পড়েনি। সড়ক মহাসড়কে আইন না মেনে বেপরোয়াভাবে যান চলাচলের কারণে থামছে না মৃত্যুর মিছিল। অনেকের দাবি, দুর্ঘটনা প্রতিরোধে তদন্ত কমিটির দেয়া সুপারিশগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা যেত। তদন্ত কমিটি তদন্ত করেন এবং বেশ কিছু সুপারিশ মালা প্রণয়ন করেন, কিন্তু সেই সুপারিশ মালা কেন যেন রেড ট্যাপিজমের মধ্যে পড়ে যায়। লাল ফিতার দৌড়াতে সেই সুপারিশ মালা আলোর মুখ দেখে কিনা এই ধরনের কোনো ফলো আপ কিন্তু আমরা দেখতে পাই না। সব না হলেও কিছু সুপারিশ যদি আমরা প্রতিপালন করতে পারতাম, যদি মানা হতো, তাহলে কিন্তু এই মানুষের এই মৃত্যুর মিছিল কিন্তু বাড়তো না। বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুতগতি ও চালকদের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা সড়ক দুর্ঘটনার মূল কারণ। জনবল সংকটের কথা জানিয়ে হাইওয়েতে তদারকি বাড়ানোর আশ্বাস দিলেন এই হাইওয়ে পুলিশ কর্মকর্তা। সুপারিশগুলো বাস্তবায়ন হওয়া কঠিন বলে জানালেন জেলা প্রশাসক। অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার কারণেই এই দুর্ঘটনা ঘটছে। আমাদের 4টা রাস্তা ভাঙান, আমরা এক এক সময় এক এক দিকে, এদিকে 1 ঘন্টা করলে ওদিকে ওই অন্য রোডে 1 ঘন্টা করে। আমরা প্রতিনিয়ত কাগজ চেকিং করি এবং কাগজ যদি কারোর থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আবার স্ত্রীর জন্য প্রতিদিন মামলা। এই সুপারিশ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সবাইকে নিয়ে আমরা একসাথে বসবো এবং বসে আমরা কর্মপন্থা বা কর্মপদ্ধতি বের করব। বের করে এই ধরনের যে দুর্ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো যেন না ঘটে সেই ধরনের আমরা ব্যবস্থা নেব। তদন্ত কমিটির দেওয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের দাবি ফরিদপুরবাসীর। এখন ফরিদপুর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা